কাছে ডেকে নিয়েছে। আচ্ছা বাবা, এত গভীর রাত্রির মধ্যে তুমি যে চুরি করতে গেলে বাবা, তোমার ভয় হলো না? কেন আমার ভয় হবে? আমি তো একা যাইনি চুরি করতে। তাহলে সঙ্গে কে গিয়েছে? বলছে আমার সঙ্গে গিয়েছিল আমার দীনবন্ধু। তোমার দীনবন্ধু ধরা পড়লো না, তুমি ধরা পড়লে কেন? বলছে আমি ছিলাম গাছের মধ্যে আর আমার দীনবন্ধু ছিল গাছের নিচে, আমার দীনবন্ধু পালিয়ে গিয়েছে। শোনো, যদি তোমার দীনবন্ধুকে তুমি আনতে পারো তোমার শাস্তিটা কম হবে, আর যদি না তাকে না আনতে পারো তাহলে তোমার শাস্তি কিন্তু আজকে দ্বিগুণ হবে। বলো, তোমার দীনবন্ধুকে তুমি আনতে পারবে? মহারানী, আমার দীনবন্ধুকে আমি আনতে পারব। এই মুহূর্তে যদি আমি তাকে দীনবন্ধু বলে ডাকি, সে আমার কাছে এই মুহূর্তে এসে দেখা দেবে। দেখি তুমি তোমার বদন দিয়ে দীনবন্ধুকে ডাকো, সে আসে কি না। গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সত্যি গুরুজন বাবারা, ভগবান দীনবন্ধুকে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, হাজার হাজার বার ডাকছে মাধব, কিন্তু সেই দীনবন্ধু আর আসলো না। সে কি আর আসে বাবা? আস্তে আস্তে আস্তে, কথা নয়, সে কি আর আসে? ভগবান দীনবন্ধু আর আসলো। মহারানী বলতে লাগলো, তুমি আমার কাছে মিথ্যে বলছো। না গো মহারানী, না, দেখো আজ নিজের চোখে দেখো, আমি আমার বন্ধুর বসনগুলো সঙ্গে করে এনেছি। আমার বন্ধু সর্বাঙ্গ থেকে বসন পরিত্যাগ করে আমাকে স্কন্ধের মধ্যে নিয়েছিল কাঁঠাল চুরি করার জন্য। আজ বসনগুলো নিয়ে যেই না মহারানীর হাতে তুলে দিয়েছে, মহারানী বসনগুলো দেখে চিনতে পারল ওগো মাধব, আজ যাকে তুমি বন্ধু রূপে দেখেছো, আজ যাকে তুমি দীনবন্ধু বলছো, সে আর কেউ নয়, তুমি যার বসন আমার কাছে নিয়ে এসেছো সে হলো অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ। তুমি কৃষ্ণ ভগবানকে নয়নে দেখেছো, জানো মাধব, জানো? মহারানী, আপনি কি বলছেন মহারানী? হ্যাঁ মাধব, হ্যাঁ, ভগবান দেখা যদি সত্যি তুমি আমায় দিলে, তবে কেন আমার সঙ্গে তুমি ছলনার আশ্রয় নিলে? অধর নয়নে ডুকরে ডুকরে কাঁদছিল মাধব। যে বদনে তুমি ভগবানের সঙ্গে কথা বলেছ, যে নয়নে তুমি ভগবানকে দেখেছ, একবার সেই বদন দিয়ে আমাকে কৃষ্ণ মন্ত্রে তুমি দীক্ষা দাও। আজকের থেকে তুমি হবে আমার গুরু, আমি হব তোমার শিষ্যা। মহারানী, আমি যে আপনার থেকে ছোট, আমি কেমন ভাবে আপনাকে দীক্ষা দিতে পারি? এমন সময় দৈববাণী করে ভগবান জানালো, মাধব দাও দাও মাধব, আজ মহারানীকে তুমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দাও। যেই না বলল কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দাও, আজ ভগবান মাধবের বদনে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিল।
মাধব মহারানীকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিল। যে নামের মধ্যে দীক্ষা হয় সেই কৃষ্ণ নাম স্মরণ করতে করতে আজ দীক্ষা দিল মহারানীকে। মহারানী বলে উঠল, ওগো গুরুদেব, আজকের যখন দীক্ষা আমাকে দিয়েছ, এই গুরু দক্ষিণা স্বরূপ আজ আমি তোমাকে কিছু দিতে চাই। শোনো, যে পিপুলি বৃক্ষ তলে তুমি সাধন ভজন করতে করতে তোমার অঙ্গে প্রহরীগণ আঘাত করেছিল, সেই পিপুলি বৃক্ষ তল আজকে তোমার নামে আমি দান করে দিলাম। আজকের থেকে তুমি শুরু করবে ওই পিপুলি বৃক্ষ তলে ভগবানের সাধন, ভগবানের নাম। অঝর নয়নে কাঁদছে মাধব সেই পিপুলি বৃক্ষ তলে এসে বলতে লাগলো, দয়াময়, আমার মধ্যে যে বিষয় বৈভবের লোভ লালসা রয়েছে, আমার মধ্যে যে 6 রিপু রয়েছে, কাম ক্রোধ লোভ লালসা যা কিছু রয়েছে, আমার মধ্যে থেকে তুমি সব কিছু কেড়ে নাও। আমার মধ্যে তুমি এনে দাও একটু কৃষ্ণ প্রেম, একটু কৃষ্ণ ভক্তি। অঝর নয়নে বলতে লাগলো ভগবানের কাছে, দয়াময়, আমার মায়া কেড়ে আমার মোহ কেড়ে না। বদন ভরে গাইতে পারি তগুণ, বদন ভরে গাইতে পারি আমার মায়া আমার মোহ কেড়ে না। বদন ভরে গাইতে পারি তব গুণ, যেন বদন ভরে গাইতে পারি তব গুণ। মায়া আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, আমি আর আমি চাই না গো অন্য কিছু, আমি চাই না গো অন্য কিছু, আমি চাই না গো অন্য কিছু, আমি চাই না গো অন্য কিছু।
চাই শুধুই তোমার জনবদন ভরে গাইতে পারি তব গুণগান। তোমার চরণ ছাড়া আমার মায়া আমার মোহ কেড়ে না বদন ভরে গাইতে পারি তব গুণগান। বদন ভরে গাইতে পারি তব আমার মায়া কেড়ে না আমার মায়া কেড়ে না আমার মায়া কেড়ে না। সেই মাধব দাস সাধন ভজন শুরু করলো পিপুলি বৃক্ষ তলে, পুরী ধামের পিপুলি বৃক্ষ তলে সাধন ভজন করতে করতে বাবা দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, দেখতে দেখতে বৎসরের পর বৎসরও চলে যায়। আজ সেই মাধবের জীবনের মধ্যে শেষ সময় নেমে এসেছে। আজ মাধবের বার্ধক্য সময় নেমে এসেছে বাবা। আজ সেই মাধবের অনেক বয়স হয়ে গেছে। এমন সময় রাধা রানী আমার ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বলছে, প্রভু এমন সময় যদি না ভক্তকে গিয়ে আমরা দেখা দিই, এ জগৎময় পৃথিবীতে কেউ বলবে না আমরা ভগবান। আমরা যে নিজের মুখে বলেছি ভক্ত হলো আমার মাতা পিতা, ভক্তই হলো আমার গুরু, ভক্তই নাম রেখেছে আমাদেরকে বাঞ্ছা কল্প। তাই আজ সেই ভক্তর কাছে গিয়ে আমাদের যুগল রূপটা যে দেখা দিতে হবে। আজ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা রানী আজ নিজেদের যুগল রূপ নিয়ে এসে দাঁড়িয়েছে কোথায়? পুরী ধামের মাটিতে। কেমন যুগল রূপ! আজ নয়ন ভরে দেখতে লাগলো মাধব ভগবানের সেই যুগল রূপ। কালাচাঁদ ও কালাচাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়াল। ও কালা চাঁদ ও কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। ও কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ ভগবান যুগলে দাঁড়িয়েছে। প্রেম সে রাধে রাধে। হরি 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 বল, হরি বল। শ্যামের হাতে মোহন বাঁশি, রায়ের মাথায় বেনি, শ্যামের মাথায় মোহন চূড়া, বেনি ধরে ভরি। ও শ্যামের হাতে মহান বাঁশি, রায়ের মাথায় বেনি, শ্যামের মাথায় মোহন চূড়া, বেনি ধরে ফেরি। ও শ্যামের হাতে মোহন বাঁশি, রায়ের মাথায় বেনি, শ্যামের মাথায় মোহন চূড়া,
শ্যামের হাতে মহান মাছ রায়ের মাথায় বেনি শ্যামের মাথায় মোহন চূড়া বেনি ধারে ও কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে উলু ধরে কালা চাঁদ কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো ও কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়াল। ও কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো চাঁদ বদনি দাঁড়ালো চাঁদ বদনি দাঁড়ালো। আজ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী যুগল রূপ নিয়ে এসে আজ ভক্ত মাধবের সম্মুখে যখন দেখা দিয়েছে, আজ সেই মাধব দাস পুরী ধামের পিপুলি বৃক্ষ তলের মধ্যে মাধব দাসের জীবনের মধ্যে শেষ নিঃশ্বাস আজ ত্যাগ করল মাধব। পিপুলি বৃক্ষ তলে ভগবানকে দর্শন করার সাথে সাথে আজ মাধব দাস মারা গিয়েছে মায়েরা। আজ সেই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা রানী আমার নিজেদের হাতে পুরী ধামের পিপুলি বৃক্ষ তলের মধ্যে একটা সমাধি মন্দির নির্মাণ করে দিল। ভগবান নিজের হাতে ওই পিপুলি বৃক্ষতলে সমাধি করে দিল ভক্তের একটা, আর সেই সমাধির মধ্যে লিখে দিল, ভগবান নিজের হাতে লিখে দিল ভক্ত মাধব দাস, ভক্ত মাধব দাস, ভক্ত মাধব দাস। ভক্ত আর ভগবানের মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে হরি 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 মায়েরা। তাহলে আজ যে লীলা আমরা আস্বাদন করলাম, ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগের মধ্যে ভক্ত মাধবের সঙ্গে লীলা করেছিল পুরী ধামে, সেই লীলা প্রকাশ করল গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগের মধ্যে এসে আজ জগৎময় জীবের কাছে প্রকাশ করল। জয় নিতাই। হরি বল। আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনা নামে রে সুধা মাখা হরিনা। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম নামে রে সুধা মাখা হরিনাম। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে। উদয় হলো নিমাই চাঁদ, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম নামে রে সুধা মাখা হরিনাম। সবাই মিলে একসাথে কি হলো পিছনে মায়েরা সবাই মিলে
কেবল হরি নাম শ্রবণ করো কত পাপি টাপি তোরে গেল এই মহা হরি হরি বল। বুকে বল হরি নাম শ্রবণ করো প্রাণী হরি নামে মাতুয়ারা হরি নামে মাতুয়ারা সারা ব্রজধাম কে আনিল রে হরি কোথায় ছিল রে মধুমাকা হরি নাম নাম রে সুধা মাকা হরি নাম সবাই মিলে একসাথে হরির নাম ভজ হরির নাম ভজ নাম জপ নাম করো সার। হরি নামে ভাষাও তরি হয়ে যাবে হরি নামে ভজ নামে জপ নামে করো সার। হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। হরি নামে মাতুয়ারা হরি নামে মাতুয়ারা সারা ব্রজধাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাকা হরি নাম নাম রে সুধা মাকা হরি নাম সবাই মিলে কোথায় ছিল রে মধুমাকা